सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपं तां शारदां प्रणमाम्यहम्। शारदां प्रणमाम्यहम्। परताते सदा लीन रामकृष्ण समगया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। वीरेशं तं नमाम्यहम्। यस्य वीर्येण कृतेन वयं च भुवनानि च रामकृष्णं सदा वन्दे सर्वं स्वतन्त्रमीश्वरम्। অত্যন্ত আনন্দের বিষয় যেই টালিগঞ্জ করুণাময়ী কালীবাড়ির এই যে পাঠ আলোচনা, এইটিকে স্মরণ করে তারা 25 বছর সুবর্ণ জয়ন্তী পালন করছেন এবং এই উপলক্ষে একটি বিরাট পরিকল্পনা এনারা গ্রহণ করেছেন। এই 25 দিন ধরে বিভিন্ন রকম অনুষ্ঠান তারা রেখেছেন। এটি মায়ের এখানে শ্রী শ্রী মা কালী রয়েছেন, এখানকার অধিষ্ঠাত্রী দেবী, আবার তারই সঙ্গে এই যুগ শ্রীরামকৃষ্ণ যুগ, এই দুটির সম্মিলনে এই টালিগঞ্জ কালীবাড়ি আজ এক তীর্থে পরিণত হয়েছে। আপনারা যারা কার্ড দেখেছেন, এনাদের 6 পাতার লম্বা চওড়া এত বড় কার্ড করেছেন। এই 25 দিনের প্রায় 16-17 জন আলোচনার জন্যে সাধু আসছেন। 2 জন মাতাজি মনে হয় করে গেছেন 2-3 তারিখে। কিছু সঙ্গীত এবং শাস্ত্রীয় সঙ্গীত এবং ইনস্ট্রুমেন্টাল সঙ্গীতের ব্যবস্থাও আছে। অর্থাৎ যে আমরা ঈশ্বর স্মরণ মননের একটা নতুন দিগন্ত তারা এই সময়ে আমাদের আস্বাদ করানোর চেষ্টা করছেন। এটির উদযাপন, এটির ব্যবস্থাপনা, পরিচালন খুব সহজ কথা নয়।
মায়ের অশেষ কৃপা আশীর্বাদ সংশ্লিষ্ট সকলের উপরে না থাকলে এ ধরনের কাজ, যারা কাজে নেমেছেন, যারা এ ধরনের কাজের সঙ্গে যুক্ত, তারা অনুভব করেন। প্রত্যেকের একটি আলোচনার বিষয় দেওয়া আছে, দেখবেন আপনারা যারা কার্ড পেয়েছেন। আমার বিষয়ে লেখা আছে আজকের আলোচনা যুগ অবতার শ্রীরামকৃষ্ণ আগামী ভবিষ্যৎ সভ্যতা তার জীবন বাণী থেকে কিভাবে উপকৃত হবে, সমৃদ্ধ হবে। আমায় জিজ্ঞাসা করেনি, কিন্তু আমার মনের মতো আলোচনার বিষয়ই রেখেছে তারা কিভাবে আমি জানি না। এইগুলি খুব প্রয়োজনীয়। ঠাকুর দেবতাকে যে আমরা মানি, পুজো করি, একটু মন্দির আদির পাশ দিয়ে গেলে এরকম হাত দিয়ে একটু পাতায় ছোঁয়াই, এগুলো সঙ্গে সঙ্গে পুজো পার্বণ, বিভিন্ন রকম উপকরণের দ্বারা আমাদের উপাসনা, বাহ্য আড়ম্বর, এই তিলক কাটা, গঙ্গা স্নান, বেলপাতা, ফুল, নৈবেদ্য, প্রসাদ, এগুলি ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এগুলির মধ্যে দিয়ে যেটি আমাদের আসলে ধর্ম, জীবন যাপন, সেটি হচ্ছে আমরা এর দ্বারা ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর হব। আমাদের জীবনটি আদর্শের দিকে, উদ্দেশ্যের দিকে পরিচালিত হবে। আমরা নিজেরাই বুঝতে পারব যে এগুলি শুধু কোনো কিছু পালন করা, কোনো বিধি নির্দেশ এবং কোনো যেগুলোকে আমরা বলি যে নিষেধ, কিছু বিধি থাকে আর কিছু নিষেধ থাকে, সেগুলি পালন করা চেষ্টা, সেটি শুধু যথেষ্ট নয়, সেটা ফলদায়ী হচ্ছে কিনা, তাতে আমাদের জীবন ধীরে ধীরে আগের থেকে উন্নত হচ্ছে কিনা, সমৃদ্ধ হচ্ছে কিনা, যেইগুলি হচ্ছে মাপকাঠি। মাস্টারমশাই একদিন ঠাকুরের সঙ্গে কথা বলতে বলতে বলছেন, আপনাকে যে যত বুঝবে সে তত উন্নত হবে। অসাধারণ একটি মাপকাঠি আমাদের জন্য মাস্টারমশাই স্থির করে দিয়েছেন, এবং শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে তাকেই শুনিয়ে। অনেকে যে তার কালের পরের মানুষরা যদি এই ধরনের কোনো মন্তব্য করত, সেটা থেকে এটা যে কত শক্তিশালী, যেহেতু শ্রীরামকৃষ্ণ মর্ত ভূমিতে থাকতে থাকতেই তার অন্যতম প্রিয় গৃহী পার্ষদ, যিনি জগৎকে কথামৃত পরিবেশন করবেন, তার ভাবগুলো মাস্টারমশাই ঠিকভাবে গ্রহণ করতে পারছেন কিনা। ঠাকুর মাঝে মাঝে যেন মাস্টারমশাইকে পরীক্ষা পর্যন্ত করেছেন, কোথাও একটু ভুল হলে ঠাকুর সেটিকে সংশোধন পর্যন্ত করে দিয়েছেন। সেই অবস্থাতে মাস্টারমশাইয়ের এরকম ঠাকুরকে একটি মূল্যায়ন, এবং তাকেই শোনানো হচ্ছে সেটি ঠাকুরের মত বা অভিমত জানতে চাইছেন এই সুরেও করছেন না। অর্থাৎ মাস্টারমশাইয়ের এটা একটি
আস্থা, বিশ্বাস এবং প্রত্যয়ে পরিণত হয়েছে যে শ্রীরামকৃষ্ণকে যে যত আমরা বুঝব আমরা তত উন্নত হব। এই উন্নত আমাদের করাই হচ্ছে অবতারের কাজ। আপনারা অনেক ক্লাস শোনেন, আমি খুব সংক্ষেপে বিষয়গুলোকে আমরা স্মরণ করব, মনন করব, অনুধ্যান করব। ভগবান ঈশ্বর যখন মানুষ হয়ে মানুষের মধ্যে মানুষ রূপে মানুষের কল্যাণের জন্যই আসেন, তখন তাকে আমরা বলি ঈশ্বরের অবতার। তোমার ওখানে যদি কোনো কাজ না থাকে তুমি বসতে পারো, কেউ দাঁড়িয়ে থাকলে আমাদের অস্বস্তি হয়, এই যে সামনে নিয়ে বসতে পারো, হ্যাঁ, কেউ তোমরা কষ্ট পেলে আমাদের কষ্ট হয়। হ্যাঁ, অর্থাৎ ঈশ্বর মাঝে মাঝে যুগের প্রয়োজনে মানুষ হয়ে আমাদের কাছে আসেন। আমরা সহজেই তাকে চিনতে পারি না, পারার কথা না। তাদের সঙ্গে কিছু অন্তরঙ্গ মানুষকেও তারা নিয়ে আসেন, যারা তাদের ধীরে ধীরে বুঝতে পারেন, চিনতে পারেন। তারাই আমাদের কাছে তাদের চিনিয়ে যান। সেই জন্যে অবতার চলে যাওয়ার পরে প্রকৃতপক্ষে জগৎ তার কথা এত বেশি জানতে পারে, বোঝার চেষ্টা করতে পারে। অনেকে বলেন না যে আহা, ঠাকুরের সময় যদি আমরা আসতাম, না, এটা তাতে খুব রিস্ক থাকতো। আমরা তাকে যদি না চিনতে পারতাম, না বুঝতে পারতাম, তার প্রতি আমাদের আগ্রহ না থাকতো, তাহলে আমরা লাভবান হতাম। বলবেন আপনারা দুটো একটা কথা, আমি যেখানে ছেড়ে দেব তাহলে বুঝবো যে আপনাদের ভালো লাগছে, বুঝতে পারছেন। তাহলে আমরা লাভবান হতাম। বাহ, একদম ঠিক। কেন? তখন তো কত মানুষই ছিল সমাজে, সকলে তাকে কি বুঝতে পেরেছে? পারার কথা না। রামচন্দ্রকে মাত্র 12 জন ঋষি বুঝিয়েছিল, ঠাকুরের কথা অমৃতে আছে। শ্রীরামকৃষ্ণকে কজন বুঝেছিল? খুব একেবারে অন্তরঙ্গ কাছের কিছু মানুষ তাকে বুঝেছিল। আমাদের আলোচনায় আসবে সেগুলো। কিন্তু এটি বলছি, আমরা তো আবার তাকে নিন্দা করেছে, সমালোচনা করেছে, ছেলেগুলোর মাথা খাচ্ছে, পরমহংস হয়ে বসেছে, এইরকম অপবাদ দেওয়ার মানুষও কম ছিল না। তাহলে আমরা ওদের দলে যেতাম না? আমরা তাকে বোঝার কোনো চেষ্টা করতাম না? তার অন্তরঙ্গ হওয়ার জন্য আমরা নির্দিষ্ট ছিলাম? আমরা জানি না। জানি এটা যে তিনি নির্দিষ্ট করে গেছেন যে আমাদের এই সময়ে জন্ম হবে, এই সময়ে আমরা জীবনটি যাপন করব। তার আগে তিনি যাদের সঙ্গে নিয়ে এসেছিলেন, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, আরও তার 15 জন ত্যাগী সন্তান, এই একদিকে যেসব দিকপাল ত্যাগী সন্তান আরও 15 জন, এই দিকে দেখুন আর একদিকে দিকপাল সব গৃহস্থ ভক্তরা, তার সঙ্গেও তার নারী ভক্ত। মাকে কেন্দ্র করে এই নারীদের একটা যেন ছোট দলও তিনি না হওয়াতে শ্রীরামকৃষ্ণ তার জীবদ্দশায় তৈরি করে গিয়েছিলেন। কিন্তু তার আগে রানী রাসমণিকে জগন্মাতা নির্দেশ দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ করেছেন, শ্রীরামকৃষ্ণ করেছেন আমরা বলি, কিন্তু শ্রীরামকৃষ্ণ জীবনের মূল কথা, তিনি বালক মাত্র, তিনি জগন্মাতার হাতের যন্ত্রমাত্র হয়ে
তার জীবনটিকে পরিচালন করেছেন। কোনো মতলব নিয়ে তিনি কোনো কার্য করেননি। আমরা যেমন কোনো কার্য করতে গেলে আগে একটা পরিকল্পনা ছক করি, শ্রীরামকৃষ্ণ জীবন এত বড় কাজ তিনি জগতের জন্য করে গেছেন, কিন্তু তাতে কোনো নিজের পরিকল্পনা ছিল না। এটা সব আপনারা অনেক আলোচনা শোনেন, এগুলো তার জীবনের একটি করে বিশেষ বৈশিষ্ট্য। এমনকি আগের অবতারদের সঙ্গে তুলনাতেও আমরা দেখব যে সেইটি তিনি যেন জগন্মাতা, অর্থাৎ তার কাছে তিনি হচ্ছেন মা কালী। অনেক দেবদেবী আমাদের আছে, কিন্তু আমরা যখন শ্রীরামকৃষ্ণ জীবনে মা কথাটা বলি, তার ইষ্টের কথা বলি, জগন্মাতা বলি, জগদম্বা শব্দটি বলি, সোজা কথা মা কালীকে বোঝাই, তাই তো? অতএব সেই মা কালী যিনি এই জগন্মাতা, তিনি কাশীতে যাচ্ছিলেন, সকলেই জানে। 300-400 মানুষ নিয়ে অজস্র নৌকা বিহারে 3-4 বছরের জিনিস নিয়ে, মানুষ নিয়ে তিনি যাচ্ছিলেন। সেটি ছিল যেন সেখান থেকে যেন আরেকটি নতুন যুগ সৃষ্টি হবে। কাশী, বৃন্দাবন, মথুরা, ভারতবর্ষে তীর্থের অভাব ছিল না। এখন একটা নতুন তীর্থ হবে, সেই আদেশটি যেন জগন্মাতা রানী রাসমণিকে করছেন। যেমন গাড়ির ড্রাইভার গাড়ি চালান, কোথায় থামাতে হবে তার জন্যে শেষে যিনি থাকেন গার্ড বলা হয়, তিনি গাড়ি চালানোর ফ্ল্যাগ দেখান, গাড়ি থামানোর ফ্ল্যাগ দেখান। এটা যেন জগন্মাতা নিজে হাতে তার সেই বজরা যাওয়ার যে অভিমুখ, কাশীতে যাচ্ছেন, সেই যাত্রাটিকে স্থগিত করে দিলেন, বন্ধ করে দিলেন, থামিয়ে দিলেন। বললে ওইসব তীর্থ, সনাতন তীর্থ ভারতবর্ষে ছিল, আছে এবং থাকবে। এইখানে একটি নতুন তীর্থ হবে। তাহলে নতুন অবতার একজন আসছেন, তার জন্যে ঠাকুর নিজে বলছেন, জমিদার যদি কোনো প্রজার বাড়িতে আসতে চান, সেই ব্যবস্থা আগে থেকে শুরু হয়। সেই রকম এখানে প্রেসিডেন্ট মহারাজ 28 তারিখে এসেছিলেন, এবং 1 তারিখ থেকে এই 25 দিনের অনুষ্ঠান হঠাৎ শুরু হয়নি, তার জন্য যে ব্যবস্থাপনা ধীরে ধীরে করতে হয়েছে। তেমনি এই যুগের অবতার আসবেন, তার জন্যে এই আদেশটি জগন্মাতা জানেন যে এই কাছাকাছি একটি, এবং নিজেই তিনি তৈরি হয়ে বাক্সবন্দী হয়ে রয়েছেন যে আমাকে এখানেই গঙ্গার পূর্বকূলে এখানে আমাকে প্রতিষ্ঠা করো। কিরকম বিশ্বাস থাকলে, এটা তো স্বপ্নে তার দর্শন হয়েছিল ওই গঙ্গার উপরে, তাই তো? তিনি এত বড় একটা ব্যবস্থাপনাকে স্থগিত করে দিলেন। বোঝা যাচ্ছে মানুষটির বিশ্বাস, আস্থা, ঈশ্বরে প্রত্যয় কতটা, সেটা জগন্মাতা আগে থেকেই জানেন। তাই তাকে সেই আদেশটি করলেন, এবং জানেন তিনি বিশাল জমিদারির মালিকান। এটি সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব হবে না। তাহলে একই দিকে জমিদার,
টাকা পয়সা তার কোনো অভাব হবে না। আবার এটা তো যার তার জন্য একটা মন্দির নয়। অবতার আসবেন এখানে, তিনি সাধন করবেন, সিদ্ধি লাভ করবেন, তার গুরুরা বিভিন্ন সময়ে আসবে, তার পরবর্তী শিষ্য সাধু সন্ন্যাসী যারা হবে তারা আসবে, গৃহী সন্ন্যাসী যারা তার ভাবকে অবলম্বন করবে। মানে কি আয়োজনটা, সেটা এখন আমরা পরের জন্মে ভাগ্যবান কিনা বোঝা যাচ্ছে। তাহলে আমরা যেন কোনোদিনই ওরকম কথা না বলি যে ঠাকুরের কালে আমরা জন্মালে, মাকে দেখলে, স্বামীজির সময় আমরা এলে খুব ভালো হতো। মোটেই না। এইটি কেন আমরা এই যে পথটা তৈরি হয়েছে সেটার পরে আমাদের কাছে এগুলি বোঝা সহজ হচ্ছে। আমরা কতটা সৌভাগ্যবান তাহলে, তাই তো? এইটি যে তিনি যুগ অবতার, তাকে যুগাবতার বলে। আগে আগে অবতাররা এসছেন, তিনি মাঝে মাঝেই আসবেন, যে কোনো সময় আসতে পারেন, যখনই এই সমাজের মানুষের জগতের প্রয়োজন হবে। কি প্রয়োজনটা বলা হয়? যে যখন ধর্মের গ্লানি হয়, মানে ধর্মভাব একটু কমে যায়, এই তো সোজা। তাহলে সেটাকে ঠিক করে কিভাবে ঠিক করেন? উনি তো ম্যাজিস্ট্রেট না, পুলিশ মিলিটারি ওনার হাতে না। উনি ওনার জীবনটি এবং যাদের অন্তরঙ্গ করে আনেন তারা তাদের জীবনটি এমনভাবে যাপন করেন এবং যে ঘটনাগুলো বা উপদেশগুলো দিয়ে যান তার মাধ্যমে। তারা আমাদের মতো বই লিখতেন না, তাই তো? তারা আমাদের মতো এরকম বক্তৃতা দিতেন না। এইগুলির মাধ্যম পরে হয়েছে। তার মাধ্যম ছিল মানুষের সঙ্গে শুধু বাক্যালাপ করা, কথা বলা, গল্প করা। গল্প মানে মজাদার মানুষ, মজার গল্প, হাসির গল্প। যে যেমন ভাবের মানুষ সেই ভাবের মানুষের মনোমতো কথা বলতে পারতেন। কেন? তিনি আগে থেকেই যে ব্যক্তি তার কাছে আসছে তার মনের কথা, মনের ভাব, তিনি কোনটা পছন্দ করেন সেটি বুঝতে পারতেন। সেটি সম্পর্কে লীলা প্রসঙ্গকার লিখছেন যে এই জগতের যে বিরাট আমি, যার থেকে এই সব ভাবগুলো সৃষ্টি হচ্ছে আমাদের প্রত্যেকটি ব্যক্তি মনে, সেইটির সঙ্গে, সেই বিরাট আমির সঙ্গে শ্রীরামকৃষ্ণ তার মনটিকে সংযুক্ত করতে পেরেছিলেন, যার ফলে ওইখানে যে ঝঙ্কারটি উঠত সঙ্গে সঙ্গে তিনি সেটি, বলুন একটা একটা শব্দ আমি ছেড়ে দেব, সেটি আপনারা বলবেন, তিনি সেটি জানতে পারতেন, টের পেতেন। তার অনুকূলে কথা বলে তার সঙ্গে একটা দোস্তি হয়ে যেত, বন্ধুত্ব হয়ে যেত, ভাব হয়ে যেত। ওটাই মানুষকে আকর্ষণ করেছে তার কাছে। আর সকলকেই বলতেন দুটি শব্দ, আবার বাহ, এইটুকু মাত্র যেন। কিন্তু না, এর মধ্যে দিয়ে তিনি কি বিশাল কাজ করেছেন, সেগুলি যে সময়টুকু আছে আমরা একটু একটু করে অনুধ্যান করব, আলোচনা করব, স্মরণ করব। সেগুলি সব হয়ে রয়েছে, আমাদের নতুন ঘটানোর বা বানানোর কোনো স্কোপ, কারণ এগুলি সবই ঐতিহাসিক ঘটনা, হিস্টোরিক্যাল ফ্যাক্টস, যা হয়ে রয়েছে, তাই তো? সেগুলি আমরা শুধু স্মরণ করব। কিন্তু এই স্মরণ করার সময় আমরা অনেক সময় নিজেরা সব চিন্তা ভাবনা করে উঠতে পারি না। আমাদের মেধা, আমাদের বুদ্ধি, আমাদের ঈশ্বরের কৃপা, যার যেরকম সে সেই অনুযায়ী বিষয়গুলি আমরা বুঝি। তাহলে তো সবাই ফার্স্ট হতো। একই ক্লাসে তো
একজন টিচার যে ক্লাসটা নিচ্ছে সে তো 50 জন ছাত্রের জন্য একই জিনিস পড়াচ্ছে, কিন্তু না, ওই বোধগম্য হওয়ার মতো ক্ষমতা প্রত্যেকের পৃথক পৃথক বলে 50 জন 50 রকম নম্বর পাচ্ছে। তিনি তো আর একজনের জন্য পড়াননি, তিনি তো সবার জন্য এই ক্লাসটা নিলেন। তেমনি অবতারের জীবনটাও সকলের জন্য, কিন্তু কে কতটা তার জীবন থেকে গ্রহণ করতে পারবে। রামচন্দ্র অবতার এসেছেন, তাই তো, শ্রীকৃষ্ণ অবতার, আমরা যেগুলোকে মানি, বুদ্ধ অবতার, যীশু খ্রিস্ট এবং মোহাম্মদকেও আমরা ভগবানের অবতার বলি, মহাপ্রভু চৈতন্য ঈশ্বরের অবতার। এবারে বলুন শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ আবার প্রত্যেকের সঙ্গে সঙ্গেই তার যে লীলা সঙ্গিনী, সহধর্মিনী, কিন্তু শুধু শ্রীকৃষ্ণের ক্ষেত্রে তিনি তার সহধর্মিনী বটে, কিন্তু স্ত্রী নন, তাই তো, রাধারানী, তাই তো, তিনি স্ত্রী নন, কিন্তু তিনি তার জীবনের শক্তি। শক্তি মানে এই যে প্রকৃতি, ব্রহ্ম আর শক্তি, ঈশ্বর অবতার, আর তার সঙ্গে তার লীলা সঙ্গিনী। তাহলে ইনি যে সময় এসেছেন, অর্থাৎ 19 শতকের মাঝের একটু আগে, 1836, মানে এই সামনের 36 সালে, এটা 26 আর 10 বছর পরেই ঠাকুরের 200 বছর, জন্মের 200 বছর হবে, বোঝা যাচ্ছে? এই সময়ের মধ্যে তিনি কি করেছেন বিশাল লিস্ট আমাদের দেওয়ার দরকার নেই। আমরা স্মরণ করব যে আগের আগের অবতাররা এসেছেন, আর ইনিও এসেছেন। আগের অবতারদের জীবনটুকু সংক্ষেপে যদি আমরা দেখি, রামচন্দ্রের জীবনে বনবাস, তাই তো, সীতা দেবীর কিরকম কষ্ট, দুঃখ, বেদনা, কুরুক্ষেত্র, আবার সেই যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, কত রাজা, কত মানুষ একের পর এক শুধু মারা গেছে। ভূতেশানন্দজির নাম শুনেছেন আপনারা? তিনি বলতেন যে ধর্ম স্থাপন কার জন্যে? মানুষই যদি না থাকলো, বোঝা যাচ্ছে, তাহলে যুদ্ধ করে ধর্ম স্থাপন করে সেটাতে কি উপকার লাভ? তৎকালীন মানুষ তো রইলই না প্রায়, লাভটা হবে পরের মানুষের। কিন্তু শ্রীরামকৃষ্ণ জীবন দেখব আমরা, তিনি সে যুগের, পরবর্তী যুগের এবং বহু বহু পরবর্তী প্রজন্মের মানুষকে আদর্শটা দিয়ে গেছেন। আমার যে বিষয়টা রেখেছে এরা, যে যুগাবতার শ্রীরামকৃষ্ণ, ভবিষ্যৎ সভ্যতা তার জীবন বাণী থেকে কিভাবে উপকৃত হবে, এইটি আগের অবতারদের সেই সময়ে প্রত্যেকে তার জীবনের উদ্দেশ্য সাধনের জন্যে নিজেরা, তাই তো, রামচন্দ্র যুদ্ধ করতে হয়েছে, তিনি স্বয়ং ভগবান, তার স্ত্রী কিডন্যাপড হয়ে গেল, ভাবলে অবাক লাগে না? তাহলে তিনি দেখাতে এসেছেন যে তোমরা মনে করো না যে তোমরা সাধারণ মানুষ হয়েও তোমরা সেটাকে রোধ করতে পারবে। জগতে এরকম দুর্বৃত্ত আছে এবং থাকবে, তার মধ্যেও আমরা কিভাবে জীবনটি যাপন করব, সেইটাই তো দেখানোর জন্য সীতা দেবীর জীবনে একের পর এক দুঃখ, শুধু ঘটনা না, শুধু দুঃখ দুঃখ দুঃখ। মায়েদের সঙ্গে আমরা যাত্রা দেখতে যেতাম ছেলেবেলায়, রাত্রিরে হতো, রাত সারা রাত হতো, আমরা ঘুমিয়ে পড়তাম মায়ের কোলে,
যখন যুদ্ধ হতো, দুর্যোধন ভীমের সঙ্গে লড়ছে, শব্দ টব্দ হতো, ঝনঝন করে উঠতো, তখন একটু চোখ খুলে দেখতাম, বেশ আনন্দ লাগতো, আবার ঘুমিয়ে পড়তাম। আর দেখতাম এই দুঃখের জন্যে মায়েদের আঁচলে শুধু চোখ মুছতে দেখতাম, শুধু আঁচল দিয়ে চোখ মুছতে, মানে কাঁদতেন মায়েরা। রামায়ণেও তাই, মহাভারতেও তাই, তাই তো? মহাপ্রভু মাকে কাঁদিয়েছেন, স্ত্রীকে কাঁদিয়েছেন, বুদ্ধ যতজনকে কষ্ট দেওয়া যায় ততজনকে কষ্ট দিয়ে নিজে সন্ন্যাসী হবেন, তাই তো? তার রাজত্ব ছিল, রাজার বেটা, তাহলে শ্রীকৃষ্ণ রাজা, তার আগে রামচন্দ্র রাজার বেটা, তাদের রাজত্ব ছেড়ে বনে যেতে হলো। এর রাজত্ব সব লোকজন, রাজারা সব মেরে দিতে হলো তাদের, তাই তো? শ্রীকৃষ্ণ বুদ্ধ, সেও রাজার বেটা, রাজত্ব ত্যাগ করলেন, বাবা মাও বেঁচে, মা এবং বাবাকে ত্যাগ করলেন, স্ত্রী আছে, শিশুপুত্র রাহুল সেও আছে, মানে যতজনকে দুঃখ দেওয়া যায় তার সব ব্যবস্থা ভগবান বুদ্ধের জীবনে সবচেয়ে বেশি রেখেছিলেন। সবাইকে ত্যাগ করছেন, রাত্রিরে পালিয়ে যাচ্ছেন, তাই তো? ওরা ঘুমন্ত অবস্থায়। মহাপ্রভুও তাই, বোঝা যাচ্ছে? তাহলে তারা তাদের জীবনে উদ্দেশ্য সাধন করবে বলে এতজন নিকট মানুষকে, হ্যাঁ সোজা কথা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে আমি ছেলেবেলা থেকে ভাবতাম এরা ভগবান কি করে হয়, এদেরকে মানুষ এত মানে কি করে, যারা মানুষের দুঃখের কারণ ঘটিয়েছে। আর এখনো আমাদের মায়েরা চোখের জল মোছে, মায়েদের চোখে তো গ্যালন গ্যালন জল, কষ্ট দুঃখ হলেই তারা চোখ মুছবে আর কাঁদবে। তাহলে এই রামচন্দ্র সীতা দেবীকে এত কষ্ট, কুরুক্ষেত্রের জন্য, বুদ্ধের জন্য, এই সব কিছু হলো, কিন্তু বুদ্ধের ত্যাগ আরো বেশি, তাই তো? তিনি নির্বাণ লাভ করবেন, তিনি সন্ন্যাসী হবেন। মহাপ্রভু তাই, তিনি সন্ন্যাসী হবেন, তাই তো? বিবেকানন্দ, শঙ্করাচার্য একটু বেশি বুদ্ধিমান ছিলেন, তারা দুঃখটা একটু কম জনকে দিয়েছেন, কিন্তু মাকে দুঃখ সবাইকেই দিতে হবে। কি বোঝাচ্ছে? মায়েদের দুঃখই প্রাপ্তি জীবনে, এটা জগতের সত্য কিনা? তাহলে মেয়েদের আর শুধু যখন কষ্ট পায়, কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে তাদের জীবনের কষ্ট এড়ানো অত সহজ নয়। মাকে কষ্ট, তাই তো? বিবেকানন্দ মাকে তো কাঁদিয়েছে, শঙ্করাচার্য, এরা বিয়ে করেনি আর দুজনকে কাঁদাতে হয়নি ধরলাম, তাই তো? কিন্তু মাকে তো সবাইকে কাঁদাতে হবে। সে নেভিতে চাকরিতে যাচ্ছে ছেলে, তাতেও মা কাঁদবে, বিদেশে যাচ্ছে তাতেও কাঁদবে, এই ঘর ছেড়ে আবার একটা ফ্ল্যাটে উঠে গেল বউকে নিয়ে, তাতেও কাঁদবে। কি তাদের কান্নার তো কারণের শেষ থাকবে না জীবনে। কেন? মা হয়েছে। মা হওয়া কত কঠিন। এইবারে আমরা দেখব শ্রীরামকৃষ্ণ, আর যেটুকু সময় আছে, তাহলে শ্রীরামকৃষ্ণ কি করলেন? তার রাজত্ব ছিল না, রাজত্ব ত্যাগের কোনো কারণ নেই, তাই তো? বাবা আগেই চলে গেছেন, মা দাদা তার বিয়ে দেওয়ার জন্য কন্যা খুঁজছে, পাত্রী খুঁজছে। তার দাদা রোজই এ গ্রাম ও গ্রাম ঘুরে এসে গলদঘর্ম হয়ে গামছা দিয়ে মুখ মোছে, আর মাকে বলে, মা আজও একটি গদাইয়ের জন্য উপযুক্ত পাত্রী খুঁজে পাওয়া গেল না। ছেলেটি এমন, আচ্ছা, যিনি পরে সন্ন্যাস নেবেন, ভগবানকে নিয়ে থাকবেন, তাই তো? সে তো বিয়ে
করব না বলারই কথা, বিরোধিতা করার কথা। বিরোধিতা করেছেন সেদেব, তিনি সংবাদ দিয়েছেন যে তোমরা কোথায় হেতা হতা খুঁজে বেড়াচ্ছ, তাই তো? তার কাছে কি এরকম আমাদের জিও ফোন ছিল? শ্বশুরমশার নাম কোথায় পেলেন? সেভ করা ছিল? গ্রামের নাম সেভ করা ছিল এরকম জিও ফোনে? সে কি করে বলে দিলে যাও ওই জয়রামবাটি গ্রামে, শ্বশুরমশার নামও বলে দিলে। রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে কোণে কুটো বাঁধা আছে, কি সুন্দর। তিনি যদি ভগবান হন তাহলে তার স্ত্রী ভগবতী, তাহলে তিনি সেটা জানেন, অন্যের জানা কথা নয়। এটা বুঝলাম আমরা। এবং তিনি কেমন, তিনি তো জানেন তাকে যে তিনি ভগবতী, কিন্তু জগতের মানুষ কি করে জানবে? সেই জন্যে যে তিনি সেই বিবাহের গররাজি হননি। কিন্তু তাহলে ওরা যে কারণে যে স্ত্রীরা সংসারে তাকে আবদ্ধ করে রাখতে পারে, এই ভয়ে তো তারা স্ত্রীদের ত্যাগ করেছিলেন, বা ওই যুদ্ধে টুদ্ধে যারা মারা গেছে, বা বাবার সত্য রক্ষা করার জন্য তিনি বনে গেছেন, স্ত্রীও স্বামীকে অনুগমন করেছেন। এবং সীতাদেবী বলেছেন যে আমি রাজপুত্রের সঙ্গেই আমার বিবাহ হয়েছে, আমি রাজসুখ ভোগ করাই আমার ভাগ্যে যদি থাকতো আমি সেটা করতাম, কিন্তু তা না হয়ে বনবাসে যদি আমার স্বামীকে যেতে হচ্ছে তাহলে আমি সেটাই এখন ভোগ করব। এবং ভোগ করতে গিয়ে তার একেবারে পাতাল প্রবেশ পর্যন্ত, অগ্নি পরীক্ষা, কত কি, তাই তো? সব কষ্ট। তিনি জানেন যে যিনি আমাকে পাঠাচ্ছেন তিনি ঈশ্বর ভগবান, তিনি জানেন আমার শুদ্ধতা পবিত্রতা। তথাপি মানুষেরকে জানানোর জন্য, বোঝানোর জন্য যে তিনি এগুলো তাকে মেনে নিতে হচ্ছে। আর এখানে কিরকম আমরা দেখছি যে তিনি বিয়ের জন্য কোনো নাটা কিছু তো করেনি, বিয়েতে আনন্দ করেছেন, আছে, তাই তো? ওদের বাড়ি থেকে গয়না এনে বালিকা বধূর গায়ে দিয়েছে। আবার সে তারা মা যখন দুঃখ করছে যে দিরাগমনে যাওয়ার সময়, তাহলে তো এই বলে শ্বশুরবাড়িতে যাওয়ার সময়, বাপের বাড়িতে যখন আবার যাবে তখন তো সেগুলো এখানে খুলে রেখে দিয়ে ওদের তো দিয়ে যেতে হবে, তাহলে তো ওর মনে কষ্ট হবে। গদাধর নিজেই বলছেন ও চিন্তা করবে না, ও যখন ঘুমোবে আমি সব ধীরে ধীরে খুলে তোমাদের হাতে দিয়ে দেবো। ওটা ওদের বাড়িতে দিয়ে এসো। বিয়ে তো হয়ে গেছে, বিয়ে তো আর ফেরানো, বুঝে যাচ্ছে? তারা মানুষকে দুঃখ দিয়েছে, আর ইনি যেন প্রথম থেকে মজা দেওয়ার জন্য এসেছেন মানুষকে। যে স্ত্রীকে মানুষ ভয় পেয়েছে আগের আগের অবতাররা, আর ইনি জগৎকে জানানোর জন্য, দেখো আমি কাকে ঠিক করেছি, কার বাড়িতে তিনি কুটোবাদা আছেন বলেছিলাম, তিনি মাকে একটা ইন্টারভিউ নিয়েছিলেন প্রথমে, তাই তো? যে তুমি কি আমাকে সংসারের পথে, সঙ্গে সঙ্গে মা বলছেন তা কেন, আমি তোমায় সংসারের পথে টানতে আসব কেন, আমি তোমাকে তোমার ধর্মপথে, বোঝা যাচ্ছে? সেই সাহায্যটা কি, যে তিনি তো ইতিমধ্যে অবতার বলে পূজিত, একের পর এক গুরুদের কাছে তিনি সাধন করেছেন এবং অচিরে সিদ্ধি লাভ করেছেন। জটাধারী এসেছেন, ভৈরবী ব্রাহ্মণী এসেছেন, তোতাপুরী এসেছেন, তিনি অবতার বলে তখন পূজিত। আর সেখানে 18 বছরের একটি গ্রামের অশিক্ষিতা মেয়ে বলছে আমি তোমাকে তোমার ধর্মপথে, কি সেই তার সাধনে সাহায্য না, তিনি যে জগৎ কল্যাণের ব্রতের আগমন তার হয়েছে, অবতরণ হয়েছে, সেই জগৎ কল্যাণে তিনিও এবারে সক্রিয় অংশগ্রহণ, এদের দেখভাল করবেন। এরা তখন সব কম বয়সী,
দুজন শুধু একটু বয়স্ক ছিল, তাই তো, অদ্বৈতানন্দজি আর মহাপুরুষ মহারাজ। আর এরা তার উপর নির্ভর করত, নারী ভক্ত, পুরুষ ভক্ত এবং ত্যাগী ভক্ত, তিনজন, তিন দিকে। আবার আরো দুদিকে তার বাড়ির, মায়ের বাড়ির যে ভাই, ভাইজি, ভাইপো, ভাই বউরা, তাদের দেখভাল। আবার ঠাকুরের, দক্ষিণেশ্বরের বাড়ির ওই তাদের ভাইপো, ভাইজি, তাদের দেখভাল। পাঁচ দিকে একটি মানুষ, তার তখন 33 বছরের একটু বেশি, আরো 33 বছর কিছুদিন, অর্থাৎ তার জীবন, মর্ত জীবন শ্রী মায়ের 67 বছরের। বোঝা যাচ্ছে? তাহলে ঠিক অর্ধেক সময় শ্রীরামকৃষ্ণ যখন মহাসমাধি লাভ করলেন, মায়ের আরো অর্ধেক জীবন তখনও বাকি। সেই সময় আমাদের সমাজে কি ছিল? একদম বিধবা, এই তো বৈধব্য মানুষের কাছে আমাদের সমাজের দেশাচার লোকাচারে অভিশাপ বলে গণ্য হতো। এই শ্রীমা সারদা দেবী আসার পর থেকে এটি যেন আশীর্বাদে পরিণত হয়েছে। কারণ ইতিমধ্যে শ্রীরামকৃষ্ণ তাকে ভাড়ার্পণ করেছেন, এদের দেখা এবং মায়ের আধ্যাত্মিক শক্তির প্রকাশ তার দ্বারা হয়েছে। সেইটি নিয়ে যে জগতের মানুষ বৈধব্য জীবনে দুঃখকে এড়াতে পারবে চিরকাল, ওই যে ওরা বিষয়টা রেখেছে, ভবিষ্যৎ সভ্যতাও তার জীবন দ্বারা কিভাবে উপকৃত হবে, এইটা রেখেছে আমার বিষয়। উপকৃত হবে যে না, মা সারদা দেবী 33 বছর, এখন তো 33 বছরের মেয়েরা বিয়ে করে, তাই না? তাইলে আর বিধবা হলেই বা কি, একাধিক বিয়ে কি করা যায়? এটা তো এখন আইনসম্মত, তখন তো সেটা আইনসম্মত ছিল না। বোঝা যাচ্ছে? কিন্তু একমাত্র ভগবানের দিকে মন রেখে ঈশ্বরমুখী জীবনযাপন কিভাবে করতে হবে, তাহলে আর ওই সাংসারিক জীবনের আর প্রয়োজনই বোধ হবে না, সেইটি দেখানো তাদের উদ্দেশ্য, তাই তো? আর মাও তো বলেছেন, যখন তাকে বলা হয়েছে যে আগের অবতারেরা তো এই শক্তি আগে চলে গেছেন, অবতারেরা ছিলেন, আপনাকে রেখে ঠাকুর আগে চলে গেলেন কেন? বলছেন, জানো তো বাবা, ঠাকুরের সকলের প্রতি মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্য তিনি আমাকে রেখে গেছেন। জগৎকে শ্রীরামকৃষ্ণের ভালোবাসাটা কিরকম, সেইটি মায়ের জীবনের মধ্যে দিয়েও প্রকাশিত হবে, সেইটি। তাহলে এদের জীবন যখন আমরা পড়ি, এদের জীবন যখন জানি, এতে একটা আলোচনা 40-45 মিনিটে আমরা সব কথা বলে ফেলতে পারবো না, কিন্তু এইগুলি তো জগৎকে পরে কল্যাণের পথ দেখাবে। যে উনি 33 বছরের কাদের তিনি দেখভাল করছেন? নরেন, রাখাল, বাবুরাম, শারদানন্দ, রামকৃষ্ণানন্দ, তাই তো, প্রেমানন্দ, যারা দিকপাল, যারা স্বামী বিবেকানন্দ আমেরিকায় কিভাবে এসেছেন, কিন্তু মা আশীর্বাদ না করা পর্যন্ত তিনি যাবেন না, তার সংকল্প। আশীর্বাদ করলেন, সব হলো, মায়েকেই সব কৃতিত্ব দিচ্ছেন, মায়ের আশীর্বাদেই আমার সব, তাই তো? এই যে, তাহলে এরা সারা দুনিয়া যারা কাঁপিয়ে এসেছে, আবার তাদের শাসন করছেন মা সারদা দেবী। একটি গ্রাম্য মেয়ে, কম বয়সী তো তখন, দিদি আর ভাইয়ের যে বয়সের ডিফারেন্স থাকে, মা আর স্বামীজি 10 বছরের বয়সের ডিফারেন্স, তাই কি না? তিনি জগন্মাতা, তাদের কাছে মা ঈশ্বরী, ভগবতী। বোঝা যাচ্ছে জগৎকে কি দেখাতে এসেছেন। এই প্রতিটি পয়েন্টে পয়েন্টে আমরা দেখব তাতে এই জগৎ কল্যাণটি ঘটছে। বেলুড় মঠে জমি বিক্রি করতে দিতে চাইছিলেন স্বামীজি, রিলিফ করবেন, মা না, এ তো হতে পারে না,
তাই তো, একটা রিলিফেই কি বেলুড় মঠ শেষ হয়ে যাবে? এই তো, এগুলি যখন মনে করব, তাই তো, মঠে মঠে পাঠা বলি হবে না, তাই তো। তোমরা সন্ন্যাসী, তোমাদের জীবকে অভয় দেওয়া কর্তব্য। তাহলে এখনকার সময়ে দেখবেন কে কি বলল সেটা বড় কথা হয় না, কে বলল তাকে মান্যতা বা তারকে স্থাবকতা করার জন্যই সবাই তাকে সাপোর্ট করে, নয় তার বিরোধিতা করে। আর মা কতটা নিরপেক্ষ এই দুটোতে তো তাকে বারণ করলেন। আবার মায়াবতীতে পুজো পার্বণ হবে না, তাই তো, সেখানে লিখছেন যে নরেন ঠিকই করেছে, তার ইচ্ছা একটা অন্তত আশ্রমে এই অদ্বৈতভাবে সাধন হবে। তাহলে সেখানে তাকে মত দিলেন, আর ওই দুটোতে মত। আর এখন কি হয়, আমাদের নেতা নেত্রীরা যা বলবে তার সঙ্গীগণ সব কিছুতেই হ্যাঁ বলবে, আর বিরোধীরা সব কিছুতেই, দেখেছেন কত কঠিন নিরপেক্ষ হওয়া, মা সেটি কত আগে দেখিয়ে গেছেন, তাই তো। বলরাম বাবুর স্ত্রী বলছেন এই নটনটিরা তাদের কাছে, মার কাছে আসে, তখনকার নটিরা খুব সাধারণ স্তরের সমাজের নিম্নমানের পরিবেশ থেকে তাদের গ্রহণ করা হতো। ভদ্র ঘরের মেয়েরা নাটক টাটক যাত্রা এসবে যেত না, কারণ সকলেই পর্দানসীন হয়ে ঘরে জীবনটা কাটাতে হতো। তা সেইটি মা গোলাপ মাকে বলরামবাবুর স্ত্রী বলেছে, তারা তার কাছে এলে আর তার কাছে তো আমাদের যাওয়া চলে না, তিনি আসবেন না মার কাছে। এরা আসলে মানে তারা সুন্দরী, তারপর নটি বিনোদিনী, নীরদা সুন্দরী, হ্যাঁ, এরা মার কাছে আসেন বলে মা বলছেন, গোলাপ বলে দিও কেউ এলে আর কেউ যদি না আসে তা আমি তার কি করতে পারি। বোঝা যাচ্ছে যে বাড়ি তাদের রামকৃষ্ণ ভাবাদর্শের একটি পান্থশালা, যার কোথাও মাথা গোজার জায়গা ছিল না, যার কোথাও খাওয়ার ব্যবস্থা ছিল না, ওই একটি বাড়ির দরজা সবসময় তাদের জন্য অবারিত খোলা ছিল। সেই বাড়ির মহিলার একটু আভিজাত্য বশে একটু অহং অভিমান থাকতেই পারে, কিন্তু মা সেটিকে উপশ্রয় দিলেন না, তারও কল্যাণ করলেন, এদেরও কল্যাণ করলেন। এবং আমরা যে মনোভাব পছন্দ করব, যে যুগে তারা অবতার, আমরাও সেটাকেই পছন্দ করব। দেখুন আমাদের মনোমতো কাজগুলো হলো যে অন্য অবতাররা তাদের স্ত্রী, তাদের বাড়ির মানুষ, তাদের সকলকে, সন্তান স্ত্রী সকলকে কিরকম, বাবা মা সকলকে কষ্ট দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ আছে, শ্রীরামকৃষ্ণ কাউকে কষ্ট দিয়েছেন? তাহলে এত অবতারে যে দুঃখ দুঃখ দুঃখ, শ্রীরামকৃষ্ণ অবতারে সেটা ভ্যানিশ। এগুলো ভাববেন, তখন জীবনটা তার পড়বেন যে এইরকম দেখা যায় না। আমরা তো দুঃখ পছন্দ করি না, তাহলে দুঃখ দিয়ে তুমি নিজে দুঃখের পারে যাবে, তাই তো। শ্রীরামকৃষ্ণও তো ভগবান লাভ করেছেন, তিনিও তো দুঃখের পারে গেছেন, স্ত্রীকেও সেই পথে নিয়েছেন, ছেলেদের তৈরি করে রেখে গেছেন, গৃহস্থদের রেখে গেছেন, নারী ভক্তদের রেখে গেছেন। তাহলে সেই সময়ের যে কুসংস্কার সেইগুলি দূর হয়েছে, শিক্ষার প্রসার ঘটেছে, কারণ এইগুলি তো সব আলোক প্রাপ্ত হওয়ার উদ্যোগ। তারপর তো ছোট ছোট ঘটনা আমরা ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারি যে কিভাবে এইগুলি কার্যকরী হয়েছে, বোঝা যাচ্ছে। তাহলে সেই কাজগুলি তারা করেছে। ধরুন একটি ঘটনা অন্তত বলি, ঠাকুরকে 10,000 টাকা দিতে চেয়েছিলেন লক্ষ্মীনারায়ণ মারোয়ারি, যে ঠাকুরের ঘরে বিশেষ কিছু নেই, এই অতি সাধারণ সব কিছু, উনি যদি একটু ভালো জীবন যাপন করেন তার প্রয়োজনে। ঠাকুর বললেন আমি তো টাকা নিতে পারি না, আমার হাত বেঁকে যায়। তেমন বলছে যে ওই ঘরে একজন আছে, অর্থাৎ মাকে
মায়ের কাছে। তিনি একটু এগিয়ে গিয়ে বললেন, দেখো এ আমার জন্য 10,000 টাকা দিতে চায়, আমি তো টাকা পয়সা নিতে পারি না, নেই না, আমার না চলবে না, তুমি যদি দাও। মা বোঝাচ্ছে, সঙ্গে সঙ্গে বলছেন, তা কি করে হবে, তা কি করে হবে, ও টাকা আমি নিতে পারবো নি। কেন? ও টাকা নিলে আমি তো তোমার কাজেই খরচ করব, তোমার সেবাতেই খরচ করব। সে টাকা আবার নিজেই বলছেন যে হয়তো তোমার, উদাহরণ দিয়ে বলছে যে হয়তো তোমার দুধের দামের বিলটা এখনো বকেয়া আছে, সেটা আমি দেব, এটা ওটা তোমার সেবার ব্যবস্থা করব। তাহলে এ টাকা আমার নেওয়া হলেও এ টাকা তোমারই নেওয়া। বোঝা যাচ্ছে কিরকম বুদ্ধিমতী। তাহলে বুদ্ধিকে আমরা এই যুগে ভালোবাসি। তাহলে পুরো রেনেসাঁ যুগ, ঊনবিংশ শতাব্দীতে যারা এসেছিলেন, ডিরোজিও এবং তার শিষ্যরা, প্রথমে কুসংস্কার বন্ধ হোক, শিক্ষার প্রসার হোক, আর মানুষের মধ্যে এই কুসংস্কার দূর হোক, এইগুলি তারা চেয়েছিলেন। জ্ঞানের আলো, মায়ের জ্ঞানের আলো। বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা একটা সাংঘাতিক কথা না, যে মায়ের ওই টাকা নেওয়া, মা বলছেন এটা ঠাকুরেরই নেওয়া হলো, তাই তো? কেন? তিনি তো সেটা সেবা গ্রহণ করবেন, সেবা নিলেই তো এটা। এইবারে এটা আমাদের ভবিষ্যতে বা বর্তমানে কি সাহায্য করতে পারে? এই যে আমায় বিষয়টা দিয়েছে, সাহায্য এই করতে পারবে নাকি যে আমরা যখন দেখছি, বাড়ির গিন্নি যখন দেখছে যে কর্তা কি করে আমাদের একতলা বাড়িটা দোতলা করলো, দোতলা বাড়িটা তিনতলা করলো, ছোট গাড়িটা বেচে দিয়ে নতুন বড় গাড়ি করলো, ছোট ফ্রিজটা অন্যদের দিয়ে একটা বড় ফ্রিজ কিনে আনলো, ছোট টিভি ছিল সেটার বদলে বড় টিভি। কি এটা তো সকলের চোখে পড়ছে? কি গিন্নি কি বুঝতে পারছেন না কর্তা এটা কি করে হচ্ছে? অর্থাৎ দুর্নীতির সাহায্য নিচ্ছেন, এই তো। বা উল্টো ভাবেও হয়তো মহিলা সেটি করছেন, তিনি বড় অফিসার, স্বামী সেটিও ভোগ করছে। তারা যেদিন এই রকম বলতে পারবে যে তুমি এগুলো করবে না, তুমি ওটা গ্রহণ করছো, কিন্তু এটা আমাদেরই গ্রহণ করা, কি বলুন শব্দটা, আমাদেরই গ্রহণ করা হচ্ছে। আমরা শান্তিতে ছিলাম, এতে আমরা অশান্তি হোক, আমার ঘুম হয় না রাত্রিরে। স্ত্রী বলতে পারবে না একদিন সমাজে যে এখন বাড়িতে রাত্রে যদি হাওয়াতেও দরজাটা নড়ে, মনে হবে কে ইডি এলো, না সিডি এলো, না পুলিশ এলো, নাকি বিরোধী দলের কোনো ক্যাডার এলো রিভলভার নিয়ে তোমাকে মারতে। শান্তি চাই আমরা, আবার এই অশান্তির কারণগুলোর মধ্যে থেকে কোনোদিনই তাহলে শান্তি লাভ, বাহ, এই জীবনগুলো দেখানোর জন্যই তারা এসেছেন। ওই যে ভবিষ্যতে, এখন যে সময় হয়ে গেছে প্রায়, তাই তো, এখন থেকে বক্তৃতাটা শুরু করলে আমি আপনাদের কিভাবে এই ভবিষ্যৎ তাদের দ্বারা উন্নততর এবং আমরা উন্নততর হতে পারি, একের পর এক বলে যেতে পারবো, বা বুঝিয়ে দিতে পারবো, বা মনে করিয়ে দিতে পারবো। বুঝা যাচ্ছে? এইটি যে ধরুন এখন যেমন ঠাকুর বলছেন যে একজন মুদি দোকান করলে সামান্য সবকিছু একটু একটু রাখে জিনিস, আবার মায় আচার তেঁতুল পর্যন্ত। কেন? যে বাচ্চারা 2-5 পয়সা মা বাবার কাছ থেকে আবদার করে পায়, সে তো আর সংসারের জিনিস কিনতে যাবে না দোকানে, সে আচার তেঁতুল লজেন্স সেই সব কিনবে। তাহলে এই কাস্টমারও যেন তার দোকান থেকেই কেনে আসে, তার জন্য সে সব কিছু রাখে, তাই তো? যার জন্য এখন দেখছেন না এই বড় বড় বিগ বাজার, তাই তো, মেট্রো, রিলায়েন্স,
একটার মধ্যে আপনার রবীন্দ্রসঙ্গীতের সিডিও পাবেন, আবার ছাতাও পাবেন, মুগ ডালও পাবেন, আবার শাক সবজি ডিম মাছ মাংসও, বই। আগে সব কিছুর জন্য আলাদা আলাদা যেতে হতো, তাই তো? বেনারসি শাড়ির জন্যে কলেজ স্ট্রিট যেতে হতো, ওইখানে ইন্ডিয়ান সিল্ক। বই কিনতে কলেজ স্ট্রিট যেতে হতো। কি জানা আছে এগুলো? রাধাবাজারে ছিল ঘড়ি কিনতে গেলে। এখন আমাদের অত সময় নেই, একটা জায়গায় ঢুকবো তো ছাতাও কিনবো, শিলনোড়াও। আর শিলনোড়া যদি এখনো কাজে লাগে না, এখন তো জেকে প্যাকেট সব মশলা, তাই তো? একটু কেটে আবার হাতে নিয়ে যে দেবে তাও না, ঝেড়ে দিয়ে দিয়েছে, বেশি পড়ুক কম পড়ুক যা স্বাদ হয় ওকে। মহারাজ সব জানে। অনেকে বলে, আমি যখন বলি এগুলো ভক্তদের মধ্যে বলে, আমি বলি না, সব জানি না, কিছু জানি। কি করে এটা হলো? অবতার আসেন যখন, তারা যে দুঃখ কষ্টগুলো অনুভব করেছেন সেইগুলি সমাজ থেকে আস্তে আস্তে দূর হয়ে যায়। বলছেন এদের উপর দিয়ে, মাও বলেছেন ঠাকুরও বলেছে, তোমাদের অত করতে যা ভোগ আমাদের উপর দিয়ে বা আমার উপর দিয়ে হয়ে গেল। মানে কি, এখন সেই কয়লার উনুন ধরানোর কথা যারা বড় আছেন এইদিকে দেখছি, বৃদ্ধ আমার, তাই তো? সকলের মনে আছে ওই যে কয়লার উনুন সাজানো, তাই তো? ঘুঁটে দিয়ে একটু কাঠটা একটু দিয়ে, তারপর তো কয়লাটার চাক থেকে ভেঙে উপরে দিয়ে, নিচে একটা ঘুঁটে, তার মধ্যে একটু ছাই দিয়ে কেরোসিন দিয়ে টাকাস করে একটা দেশলাই গাড়ি লাগলেই ওই ধুয়ো উত্তরতে মায়েরা অন্য কাজ সেরে ফেলতেন। টাইম ম্যানেজমেন্ট, এটা এখন ম্যানেজমেন্ট একটা চ্যাপ্টারই হচ্ছে, টাইম ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট। আমি বলি আমাদের মায়েদের কাছ থেকে এগুলো জেনে নিবি, ওইসব বই ফই বড় বড় আমাদের দেখাবি না। ওদের এখন টাইম ম্যানেজমেন্ট যারা পড়ে, হ্যাঁ, এমবিএ পড়ে না সব, তাতে এক একটা চ্যাপ্টার আছে, সেগুলো মায়েরা যা জীবনে করেছে সেইগুলিতেই ইংরেজিতে লেখা, তা নাকি ওদের পড়তে হয়। মানে একটা কাজ করতে করতে আরেকটা কাজ কি করে করা যায় তাকে বলে টাইম ম্যানেজমেন্ট। তা মায়েরা তখন উঠোন ঝাড় দিয়ে দিত, তাই তো? গরুকে জাপ দিয়ে দিত, তাই চানটা করে নিত, এইবারে এসে রান্না চাপাতো। তাও রান্না হচ্ছে একদিকে, এদিকে মশলা। মা আমাদের ছিল 51বর্তী পরিবার। মা যখন সেই বিশাল শিলনোড়াতে, যার ওই অর্ধচন্দ্র ওপরের দিকেটা থাকতো, তাতে 5-6 রকমের ইতিমধ্যে এতটা করে মশলা বেটে বেটে রাখা যেত, আর একটা আবার শুরু করতো, বোঝা যাচ্ছে? তাহলে সেই সব এখন করতে হচ্ছে না, জেকে কোম্পানি সব রকম তৈরি করে আমাদের কিনে আনছে। টাটা কোম্পানি যে ব্রিজ তৈরি করতো, রেলের ইঞ্জিন তৈরি করতো, তার টাটা সল্ট কি, তারা তাদের 50 বছর আগে যদি বলা যেত আপনারা নুন বিক্রি করুন গিয়ে, অবমাননার দোষে আমাদের কেস করে দিত, যে কি বলছেন, আমরা রেলের ইঞ্জিন তৈরি করি, বড় বড় ফ্যাক্টরির লোহা সাপ্লাই দিই, আমাদের নুন বেচতে বলছেন, অপমান করছেন। এখন টাটা সল্ট কি ঘরে ঘরে বিক্রি হচ্ছে না? ওরা জানে যে কবে কোন গভর্নমেন্ট একটা রেলের অর্ডার দেবে, একটা ব্রিজ করবে, ওদের খাওয়া খাইয়ে আগে শেষ হোক, তারপর তো আমরা অর্ডার পাবো। তার থেকে প্রতি ঘরে মায়েদের মিষ্টান্ন দ্রব্য ছাড়া নুন অপরিহার্য, অতএব নুন বেচেও আমরা বাকি টাকা তুলে ফেলতে পারবো, বুঝে যাচ্ছে? তাহলে এইরকম মাকে বলছেন ও কি যেসে, ও আমার, ও সারদা, সরস্বতী, বুঝে যাচ্ছে? তাহলে মায়ের জীবনটাতে এরকম আমরা বারবার দেখব, বারবার দেখব। ঠাকুর বলছেন, টলছেন, মায়ের মন্দির থেকে এসে মা সাদা চোখে ঘর ঝাড় দিচ্ছে। ঠাকুর বলছেন, কি গো, আমি কি মদ খেয়েছি? আমি এমন টলছি কেন?
মা সঙ্গে সঙ্গে বলছেন, তুমি মদ খাবে কেন? তুমি মায়ের ভাবামৃত। বোঝা যাচ্ছে ঠাকুর নিজের অবস্থা বুঝতে পারছেন না। আমাদের মা সাধারণ ঘরের সাধারণ কাজ করতে করতে সেটার উত্তর, সঠিক উত্তরটা দিয়ে দিচ্ছেন। এই রকম অতএব এনারা তারপর এই জাতপাতের লোকাচার দেশাচার ছিল, আর সেখানে তিনি আমজাদকেও যেমন ভালোবেসেছেন, খেতে দিয়েছেন, আবার অন্য সকলকেও বলছেন আমজাদ আমার যেমন ছেলে, শরৎ আমার। তাহলে এই যে জাতিভেদ অমুক তমুক, সেইগুলো কিভাবে এক একটা কথাতে এটো কুড়োচ্ছেন মা সকলে। গোলাপ মা বলছেন, এই 36 জাতের এটো কুড়োচ্ছ? মা বলছেন, 36 কোথা গোলাপ, আমি তো দেখি সব একই। এগুলি আমাদের ভবিষ্যতের জন্য, বোঝা যাচ্ছে? আমরা একে ওর পাশে বসবো না, তাই তো, ওর হাতে খাবো না, ওদের বাড়িতে নেমন্তন্নে যাব না, এইসব বলার সব একসঙ্গে বন্ধ করে দিয়ে গেছেন না? আমাদের মুখটা ঝামা দিয়ে ঘষে দিয়ে গেছেন না? আগে ওরা কি, ওরা কোন জাত, ওরা কি, আমরা বামুনের ছেলে, আমরা বামুনের ঘর, ওদের বাড়িতে আমরা খেতে যাব, ছিল তো এই দেশেই। তাহলে কেন এই নতুন অবতার কি উপকারটি করতে এসেছেন? এইগুলি বোঝা যাচ্ছে? তাহলে সেইটা মা নিজেই বলছেন যে আমার ইচ্ছে হয় এদের সকলকে এক পাতে বসে খাওয়াই। আবার এই জাতের বড়াই আছে বড্ড, বোঝা যাচ্ছে? তিনি যে পারছেন না, তাই বলছেন এখানকার ছেলে মেয়েরা এমন অশিক্ষিত, আমার মনে হয় এই জয়রামবাটির মেয়েরা পশুর মতো জীবন যাপন করছে, এদের যদি একটু আমি লেখাপড়া শেখাতে পারতাম। মহারাজ এসে গেছেন, আমাদের সময় হয়ে গেছে। এই হচ্ছে মূল কথা। ওরা যে বিষয়টি রেখেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই যুগাবতার তার জীবনের দ্বারা, এবং এই যে যুগধর্ম, সেইটি আমাদের জীবনকে এবং ভবিষ্যৎ সভ্যতাকে কিভাবে আরো উন্নত থেকে উন্নততর করতে পারবে। ঠাকুরকে স্মরণ করা, মাকে স্মরণ করা, তাদের আশ্রয় নেওয়া মানেই এগুলি তাদের ভালো লাগছে আমাদের, এটার মানে ইতিমধ্যে এগুলি আমাদের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছেন, তাই তাদের ভালো লাগছে। এইটার নাম হচ্ছে যুগ প্রয়োজন। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।